এরপর মেয়েরা নিজে না যতটা বেশি সাজতে পছন্দ করে, তার থেকেও বেশি সংসার সাজাতে পছন্দ করে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। দেখো বর্ষার জল পেয়ে গাছটা কেমন ভরে উঠেছে, আর এত পাতা হয়েছে গাছটাতে, টবটা দেখাই যাচ্ছে না। তো তারপর সকালবেলায় দেখো টিফিন রেডি করতে লেগে পড়েছি। তো প্রথমেই কি করলাম বলো তো, টমেটোটা না কেটে নিলাম। তো কুমড়োটা না আগেই কেটে নিয়েছি। আর কি বলো তো, আমার না ছুরিতে কাটা অভ্যেস নেই। কি করি বলো তো, সবজিগুলো বটিতেই না কেটে নিই। আর যেগুলো অল্প অল্প হালকা হালকা থাকে, যেমন টমেটো, লেবু, লঙ্কা, একটু অল্প কিছু ফল, সেগুলো সব ছুরিতে করে কেটে নিই। তারপর কি বলো তো, সকালবেলায় দেখো একটু ফ্রেশ হয়ে নিয়ে আজকে টিফিন রেডি করে নিচ্ছি। তো মেয়ে তো রোজ রোজ একই টিফিন নিয়ে যাবে না, তো ওকে পাল্টে পাল্টে করে দিতে হবে। আর এই সকালেই রোজ রোজ কী যে বানাই ভেবেই পাই না। তো সপ্তাহের 5 দিন যে ওকে পাল্টে পাল্টে কী খাবার করে দেবো, তো সব সময় তো আর চাউমিন, ম্যাগি এগুলো করে দেওয়া যায় না, আর ওরা তো এগুলোই বেশি পছন্দ করে। তো দেখো সকালবেলায় না কুমড়োটা কেটে নিয়েছি, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো তারপর দেখো কুমড়োগুলো না কেটে এরপর এতে কুকারে দিয়ে দিলাম। তো তার আগে না ওই টমেটো, লঙ্কা, পাঁচফোড়ন তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আর কি দিলাম, তো এত পরিমাণ হয়ে গেছে যে কুকারটা একদম ভর্তি হয়ে গেছে। তো এতে তো একদম নাড়াই যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। তো তারপর ভাবলাম যে এভাবে টস করে মিশিয়ে নিই, ওই নুন, হলুদ এগুলো মিশিয়ে নিই। তো তারপর কি বলো তো, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর জানোই তো কুমড়ো তরকারিতে একটু বেশি চিনি লাগে। তো তারপর কি করবো বলো তো, এর মধ্যে জল দিয়ে দেবো। আর জল দিয়ে না একটু হালকা নাড়িয়ে দিলাম। তো দেখলাম যে একটু জলটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, এটা সেদ্ধ হতেও তো জলের পরিমাণ একটু লাগবেই। জানোই তো চটজলদি বানানোর জন্য কুকারের চেয়ে আর কোনো ভালো জিনিস হয় না আর কি। তো এরপরে না এটা কুকারটা বন্ধ করে দেব আর খানিকক্ষণ হতে দেব। আর এদিকে কিন্তু মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে। তো সকালবেলায় খুব তাড়াতাড়ি আছে। তো বড় মাকে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে একবারটি দেখো তো যে জলের পরিমাণটা ঠিক আছে নাকি। তো বড় মা বললো ঠিকই আছে। তো বিশেষ করে তোমরা তো সবাই জানোই যে বড় মা দুপুরে রান্নাটা করে, আমি শুধু জলখাবারটা করি। তো দেখতেই পারছো একটু সামান্য ঝোল হয়েছে, কিন্তু খুব সুবিধা হবে। আমার মেয়ে আবার এই ঝোলঝোলই একটু পছন্দ করে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। তো এদিকে দেখো আজ তো বুধবার ছিল, হাটবার। তো ওর বাপি সকালেই একবার চলে গিয়েছিল বাজার, তো সেখান থেকেই না এই 4টে কই মাছ কিনে নিয়ে এলো। তো বালতির মধ্যে ও না জিয়ে রেখে দিল। তো তারপর দেখো সকালের কাজ আরম্ভ হয়ে গেছে। এদিকে মেয়ে স্কুলেও চলে গেছে। আর জানোই তো সকালবেলায় আর কি ছেলে থাকে আমার কাছে, আর মেয়ে স্কুলে চলে যায়। তো শনি আর রবি দুদিন তো স্কুল ছুটি থাকে, খুব সুবিধা হয় আমার কাজ করার আর কি। আর যখন স্কুল ছুটি থাকে না, আমার একটু কাজ করারও অসুবিধা হয়। কী বলো তো, ছেলেকে দেখার বা সামলানোর কেউ নেই আর কি। তো সকালবেলায় ওকে নিয়ে নিয়েই কাজ করতে হয়। তো ও যখন ঘুমায় তখন একটু ওকে দেখাশোনা করতে করতেই অনেক কাজ হয়ে যায়। তো আজকে ভাবলাম আলমারি যে উপরের দিকটা আছে সেটা একটু বাগিয়ে নেব। আর দেখো পুতুলগুলো না পলিথিনের মধ্যে রাখলে খুব ভালো থাকে। তো সেজন্য পুতুলগুলো না পলিথিনের মধ্যেই রেখে দিই। তো দেখো এদিকটা সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর নাইট ল্যাম্পটা তো এখানটা জ্বলে, যত পোকা সব এখানে পড়ে। তো সেজন্য না এই তোয়ালেগুলো সব তুলে ভালো করে ঝেড়ে দিলাম। ঝেড়ে এরপর তোয়ালেগুলো বিছিয়ে দেবো। আর তোয়ালেগুলো বিছুলে কি বলো তো, এখানটা না ধুলো খুব কম হয়। তো সেই জন্য না দেখো 3টে তোয়ালে আমি পরপর এখানটা বিছিয়ে দিই। আর কি বলো তো, মাঝে মধ্যে এগুলো যদি না বাগাই না, তো রুমে ঢুকতে সামনেটা যদি ধুলো পড়ে থাকে, দেখতে খুব বাজে লাগবে। তো বাগাতে বাগাতে ছেলের অন্নপ্রাশনের টোপরটা একবার বার করে ভাবলাম যে ওকে পরিয়ে দেখি কেমন লাগছে। আর দেখো ছিঁড়ে একদম হাতে নিয়ে নিয়েছে। এখন তো এত ছটপটে হয়েছে, ওকে টোপর পরিয়ে রাখাই যাবে না। তো কী করলাম, ওটা তাড়াতাড়ি সরিয়ে দিলাম, না হলে এক্ষুনি সবটাই ছিঁড়ে দেবে। যা দুষ্টু হয়েছে গোপাল। তো যাই হোক, ও এখন খেলনা নিয়ে খেলা করছে। তো আমি এদিকে এগুলোকে একটা একটা পুতুল ভালো করে মুছে নিয়ে আরও আলমারিতে তুলে দিচ্ছি। তো তাহলে জায়গাটা আর কি পরিষ্কার হয়ে যাবে। আর আরও একটা কারণ আছে, কি বলো তো, এরপর না আস্তে আস্তে আমার ছেলের ঘুমের টাইম হয়ে
আসছে। আর এই পলিথিনগুলো যখন মোছামুছি করব একটা তো খড়মড় আওয়াজ হবেই, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে না এই কাজটা একদমই হবে না। তো সেই জন্য ভাবছি যে ওকে ঘুম পাড়ানোর আগে এই পুতুলগুলো সব মুছে তুলে দিই, তাহলে আর কি আওয়াজ হলেও কোনো অসুবিধা হবে না। তো দেখো পুতুলগুলো আমি সুন্দর করে তুলে সাজিয়ে দিয়েছি, আর বাকি যে খেলনাগুলো ছিল সেগুলোও সব তুলে দিচ্ছি। আর কি বলো তো, এগুলোতে না ছেলের খেলনাগুলো সাজিয়ে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তো টোপরটাও আবার কিন্তু পলিথিনে ভরে রেখে দিলাম। যাই হোক, আমার ছেলের অন্নপ্রাশনের এই জিনিসটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি রাখতে চাই আর কি। তারপর দেখো একে একে আমার ছেলের কিন্তু 3-4টে গাড়ি হয়ে গেছে এরই মধ্যে। তো তারপর তাহলে বড় হলে কি অবস্থা হবে বুঝতেই পারছো। তো ভাবলাম ওপরটা যখন বাগালাম ধুলো তো নিচেতে পড়বি, তো কলিন দিয়ে কাঁচগুলো ভালো করে মুছে পরিষ্কার করে দিয়ে গোটা আলমারিটাই একদম মুছে পরিষ্কার করে নিলাম। বইয়ের তাকটাও একটু অগোছালো ছিল, তো ভাবলাম বইয়ের তাকটাও একটু বাগিয়ে পরিষ্কার করে নিই। তো সেজন্য দেখো বইয়ের তাকটাও না একটু বাগিয়ে নিচ্ছি, একদম অগোছালো হয়ে গেছে। আর একদিন যদি না বাগাই এর এমন অবস্থা হবে কি বলবো তোমাদের। তারপর তো ধুলো তো আছেই, তো এখানটা রোজকার বাগাই বলে না ধুলোটা একটু কমই আছে। আর এদিকে দেখো আমার তাকটাও কিন্তু একদম অগোছালো হয়ে গেছে। এখন সংসারে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যেখানটা একটু অগোছালো হয়ে যায় আর ভালো লাগে না, মনে হয় কখন গুছিয়ে রাখবো। যে যত্ন নিতে সময় পাই বা না পাই, কিন্তু বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে রাখতেই হবে। তো এক এক দিন তো এমন হয় যে সকালে মানে চুলটা বাঁধি, আর দুপুরে যে তাড়াতাড়ি করে মানে চুল বাঁধার সময়ই পাই না। আর বিকালেও তাই, মানে যা হোক করে কাজ আরম্ভ করার আগে যেটুকু শরীরের যত্ন নিতে পাই। তো তার আগে কি বলো তো, আমার কাজটা আমার কাছে সবার আগে। তো দেখো এদিকে আমি পরিষ্কার করে আমার রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার ছেলে কিন্তু এখন ঘুমিয়ে গেছে, তো এর মধ্যেই আমি কাজের ফাঁকে ওকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি, তারপর আর কি ঝাঁটপাটটা দিচ্ছি। তো আমার তো ঝাঁটপাট দিতে অনেক দেরি হবে, তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর একে একে সব রুমে ঝাঁট দেবো, বিছানা ছাড়বো, তো এইসব কাজগুলো তো আছেই। তো তারপর দেখো এই রুমটাও না ভালো করে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে আবার মাদুরটা বিছিয়ে দিলাম। তো তারপর রুমটা এরপর ঝাঁটও দিয়ে নেব। আর তোমরা তো জানোই আমার ছেলে জিনিসগুলো তো ঝাঁট দেওয়ার আগে এই যে টেবিলটার উপরেই সব বার করে রাখি। তো এই খাবার জিনিসগুলো যখন মেঝের মধ্যে থাকে তখন যদি ঝাঁট দেওয়া হয়, মোছা হয়, তখন না এগুলোর মধ্যে খুব নোংরা পড়ে যায়। তো তবুও আমি বারে বারে খাবারগুলো ঢেলে সব মুছে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এদিকে আমার রুমটা কিন্তু পুরোটা ঝাঁট দেওয়া হয়ে গেল। আর দেখতে পাচ্ছ পাশের রুমে আমার ছেলে ঘুমাচ্ছে বলে না এখন ঘরটা একটু অন্ধকার করে দিয়েছি আর রাতের আলোটা জ্বালিয়ে দিয়েছি, তাহলে আর কি না ও একটু ভালো ঘুমায় আর কি। নাহলে আলো জ্বাললে না ঘন ঘন উঠে পড়ে। তো তবুও ঝাঁট দিতে দিতে বারে বারে ওকে গিয়ে দেখি। এখন তো খুবই ছটপটে হয়েছে, নাহলে হামা দিয়ে চলে আসবে আর কি। তো দেখো এদিকে আমি রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তারপর কি বলো তো, ঝাঁট দিতে দেওয়ার পর না অনেকই কাজ থাকে আর কি। তারপর তো এই কদিন একভাবে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়ার জন্য না এগুলো একদম স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গিয়েছিলো। তারপর কিছু কাচাকাচি করতে হবে, তো সেই জন্য সার্ফটা না কৌটোর মধ্যে ভরে নিচ্ছিলাম, ফুরিয়ে গিয়েছিলো। আর রোজকার কাচা হলে যেটা হয় আর কি, আর আমাদের তো রোজ কাচার ছাড়ার নেই। তো যাই হোক, কিছু দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। তো দিশানি দিদিভাই কমেন্ট করেছেন ভিডিওটা খুব ভালো লাগলো। তো দিদিভাই তোমার এই ভিডিওগুলো পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। আর অর্পিতা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভিডিওটা। তো সব পুরো ভিডিওটা দেখে নিলাম। তো তোমাকেও খুব ধন্যবাদ দিদিভাই যে তুমি আমার ভিডিওটা এত ভালোবাসা দিয়ে সবটা দেখেছো। আর দোলা বিশ্বাস দিদিভাইও কমেন্ট করেছে। তো তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক দেখো আমার কিন্তু এদিকে সব মাখিয়ে দিলাম কাচার জন্য। তো দেখতেই পারছো আমার ছেলের কাচাগুলো তো রোজকার থাকি, তারপর ওর বাপি কালকে বাজার গিয়েছিল সেগুলোও ছিল। তো সেগুলো সব না একসাথে মাখিয়ে দিলাম, দিয়ে কেচে এরপর মিলে দেব। তো রোদ তো হালকা হালকা উঠেছে সকাল থেকেই, তো ভাবছি বেলার দিকেও হয়তো অনেকটাই রোদ উঠে যাবে। তো যেমন হয় আর কি, তো যাই হোক হয় কিন্তু শুকিয়ে যাবে।
আমাদের না রোজকার কাচা, একদিনও কাচা বন্ধ নাই। ছেলের তো রোজকার আছেই, তাছাড়াও প্রতিদিন 2 বালতি করে কাচা হয়। তো কি করা যায় বলো। তারপর তো দেখো একটা রুমে নোংরা হতে থাকে তো আবার অন্য রুমে হয়ে যায়। তারপর তো একজনকার জামা প্যান্টও তাই, আজকে হয়তো কেউ ছাড়লো, আবার কালকে আবার কেউ ছাড়লো, এভাবে আমাদের রোজ জামা কাপড় কাচা হয়। তো দেখো মশারিটাও না কেচে নিচ্ছিলাম। কি বলো তো, মানে ফ্যানটা চললে না, ওই ফ্যানের কাছে যে মাঝখানের দিকটা আছে ওখানটা ধুলো পড়ে না মশারিটা খুব কালো হয়ে যায়। তো সেই জন্য মানে ওই মাসে একবার করে কেচে নেওয়ার চেষ্টা করি। তো বৃষ্টির জন্য তো কাচা একদমই বন্ধ হয়ে গিয়েছিল, মানে কাচা হলেও সেগুলো সব বারান্দায় মিলতে হচ্ছিল, ভালো শুকাচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছিল আমাদের আর কি। তো বৃষ্টি হলে যা হয় আর কি। তো তারপর দেখো আমি আমার কাচাগুলো সেরে সব উপরে দিয়ে এসেছি। তারপর এই টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। জলখাবারের খাওয়া হয়ে গেছে, তারপরই মুছছি আর কি। তো তারপর দুপুরে খাওয়ার পর আর একবার মোছা হবে। আর আমাদের বাড়িতে কি বলো তো, একই কাজ যে কতবার করতে হয় তার ঠিক নেই। তো এই যে টেবিলে সবাই খায় না, সবাই নিচেতে বসে খায়, তো তখনও আবার ডাইনিংটা মুছতে হয় নতুন করে। তো রাতেও তাই। তো মোটামুটি ডাইনিংটা সারাদিনে 3 থেকে 4 বার মোছা হয় আর ঝাড় দেওয়া হয়। তো সব সময় তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। হোক দেখো এইদিকে মশারিটা শুকিয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি আর সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো আমি মশারিটা না এভাবেই ভাঁজ করি। তো এভাবে ভাঁজ করলে গোছ করে রাখতে না খুব সুবিধা হয়। তো সব সময় তাড়াতাড়ি করে হয় না, যখন যেমন সময় পাই তখন তেমন কাজ করি আর কি। তো যাই হোক, আজকের পুজোটা কিন্তু বড় মাই করেছিল, আমি করতে একদম সময় পাইনি, কেননা আজকে কাজ সারতে আমার খুব দেরি হয়ে গিয়েছিল। তো তারপর ছেলের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে খেলতে বসিয়ে দিয়েছি। এটা ভাঁজ করে নিলাম। অন্যান্য কাচাগুলো কিন্তু এখনও শুকায়নি, সবই ভিজে আছে। তো বারে বারে বৃষ্টি হচ্ছে আর বারে বারে তুলতে হচ্ছে, এভাবে কি আর জিনিস শুকায়। তো দেখো বন্ধুরা, আজকে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে শুশুনি শাক ভাজা, ঘি করলা ভাজা, বরবটি আলু ভাজা, আর ছিল বাটি পোস্ত, আর হয়েছিল ওর বাপি যে কালকে থোড়টা এনেছিল সেই থোড়ের ডাল হয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।